আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মকে ভালোবাসে, সর্বধর্ম বর্ণ সকলকে ভালোবাসে। ধর্মের এই 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 যে দলটা যে ধর্মের ভিত্তিতে চলে, এটা আমরা সবাই জানি যে যেহেতু ধর্মকে প্রাধান্য দেয়, তো আমরাও চাই যে এই পুরোহিতদের লক্ষ্য করা, ইমামদের লক্ষ্য করা। তাদেরও তো সংসার আছে, তারাও ধার্মিকভাবে চলে, তারা পড়াশোনা করেছে, তারা পুরোহিতরাও পড়াশোনা করেছে, পুরোহিতরা মানুষকে শিক্ষাই দেয়, এরাও এক ধরনের টিচার। ইমামরা মানুষদের শিক্ষা দেয়, এরাও তো টিচার। এখান থেকেও তো বহু মানুষ হিন্দু ধর্মের অবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম যারা ইয়ে করে, তারা তো পুরোহিতদের কাছে তো জ্ঞান দেয়, এরাও তো একটা টিচার। এবং যে ইমামরা আছে, ইমামরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষকে টিচারই করে, তাদেরও তো ভালো সৎ পথে সৎ শিক্ষা দেয়। তো আমিও সরকারকে অনুরোধ করব, যাতে এটা আমি আমার ব্যক্তিগত সরকারের কাছে আমার অনুরোধ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি আমাদের অভিভাবক, তার কাছে অনুরোধ যেন সরকার যেন শিক্ষাটাকে শিক্ষা লক্ষ্য করা দরকার। তার সাথে সাথে এত লক্ষ লক্ষ ইমাম, এদের কি হবে? এদের কাছ থেকে যদি আচমকা তাদের হচ্ছে মানে অনুদান যদি বন্ধ করে দেয়, তাদের সংসার আছে, লাখো লাখো আপনার পুরোহিত আছে, তাদেরও সংসার আছে, তারাও শিক্ষা দেয়, তারা মন্দিরে থাকে, তারা মানুষকে ভালো ধ্যান, ভালো কথা, ভালো শিক্ষা দেয়। তো এইটা সরকারের কাছে অনুরোধ, যেন সরকার চিন্তা ভাবনা করে। দেখেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, তিনি যেটা ঘোষণা দেবেন আমাদের মানতে হবে, এটা মানা আমাদের আইন, আমাদের কর্তব্য। আইনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। সরকার আমাদের আইনের ওপরই কথা বলছে, আইনকে সামনে রেখেই তিনি বলছে। তাই আমি সরকারের কাছে রাজ্যের একজন মানে হচ্ছে আপনার যাকে বলে হচ্ছে সন্তান, এই রাজ্যের সন্তান, এই রাজ্যের মানে মাতৃভূমি, একজন পীরজাদা হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করব যেন ইমামদের দিকে একটু লক্ষ্য করে এবং পুরোহিতদের দিকে লক্ষ্য করে, এতটুকু, আর কিছু নয়।